গুড ইভিনিং বন্ধুরা, রাধে রাধে। রবিবার সন্ধ্যা 6টা থেকে ব্লগটা শুরু করছি। এই দেখুন বানিয়ে নিয়েছি লোটে মাছের ফিশ ফ্রাই। বর ঘরে ছিল তাই ভাবলাম ওকে একটু বানিয়ে দিই। অন্যান্য দিন ওর ফিরতে দেরি হয় তো এসব খাওয়ার টাইম হয় না। পুরো রেসিপিটা শেয়ার করতে পারলাম না বন্ধুরা, একটু যাওয়ার ছিল বৌদিদের বাড়ি তাই ওদেরকে বানিয়ে দিলাম। আমি তো খাবো না, আমার শ্রাবণে সোমবার চলছে, আর রবিবার দিন আমি নিরামিষ খাই, তাই ওদের বানিয়ে দিলাম। এই দেখুন যেতে যেতে শেয়ার করছি বন্ধুরা, গণেশের মূর্তি আবারও এখানে তৈরি হয়ে গেছে। এই যে কথা বলতে বলতে চলে এসেছি বিল্ডিংয়ের সামনে। এই দোকানগুলো হয় না, বিয়ের কার্ড টার্ড ছাপানো হয়, আর তার পাশে এইটা হচ্ছে ইলেকট্রিক অফিস, এখানে বিল ভরি আমরা। আর এই যে বলতে বলতে চলে এসেছি বৌদিদের বিল্ডিংয়ে। এইটা মেন গেট ধরে ঢুকে গেলাম। দেখাচ্ছি বন্ধুরা এদের গ্রাউন্ড ফ্লোরটা কতটা বড় এরিয়া নিয়ে এদের পার্কিং, দেখুন কতটা বড় এরিয়া। এমনকি ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোরও এদের পার্কিং এরিয়া। এই যে এখানে বসার সিট আছে, পাশেই লিফট। বয়স্ক মানুষরা যারা এই যে লিফটের জন্য অপেক্ষা করে সবাই বসতে পারে। এই যে দাবিয়ে দিয়েছি সিক্স ফ্লোরে বৌদিদের ঘরটা। এই যে বলতে বলতে চলে এলাম বৌদিদের বাড়ি। এই দেখুন বন্ধুরা, বৌদির কিন্তু টুইন্স আছে। এটা মেয়েটা, একটা ছেলে একটা মেয়ে। আগে বৌদির একটা মেয়ে আছে, তারপরে এই যে টুইন্স। দেখুন কত কিউট। এই দেখুন এইটা সামনেরটা ছেলেটা, ওই দেখুন মেয়েটা, কত কিউট না ওরা। এই যে বৌদি এখানে চা বানাচ্ছে, আর বড় মেয়েটা টিউশন পড়ছে। দেখুন আমাকে দেখেই ছুটে এসছে। ভাবলাম একটু এসেছি যখন বাইরের একটু নাজারাটা শেয়ার করি। খুব একটা ভালো দেখা যাচ্ছে না, যেহেতু সন্ধেও হয়নি আবার দিনও নয়, মানে সন্ধে হয়ে এসছে, তাই নাজারাটা অত ভালো বোঝা যাচ্ছে না। এই যে বেরিয়ে পড়েছি বাড়ি যাব বলে। ছেলে একটু বাইরে স্টেশনের দিকে এসেছিল, তো ফোন করেছিল, মাম্মি তুমি কি যাবে? তো আমি বললাম হ্যাঁ দাঁড়া, আমিও বেরিয়ে পড়ছি। তো ওই যে ও দাঁড়িয়ে আছে, ওর সাথে একসাথে যাব। দেখুন যেতে যেতে শেয়ার করছি বন্ধুরা। এই দেখুন পাশেই একটা শোরমার দোকান। ছেলে তো বায়না করছিল, আমি দিইনি, বললাম পরে খাবি।